Assalamu alaikum. Today in my video I will highlight some comments about the double standards of the ICC and India. দেখুন আজকে আমার ভিডিওতে আমি কিছু আমার মন্তব্য তুলে ধরবো ইন্ডিয়া এবং আইসিসির বিরুদ্ধে। আসলে আইসিসি এবং ইন্ডিয়া যেগুলো করেছে, ইন্ডিয়া যে এত বৃহৎ রানের একটা শিরোপা জিতলো টি-20 বিশ্বকাপ, এটা কি আসলে এই ট্রফির যোগ্য দাবিদার ছিল ইন্ডিয়া, নাকি আইসিসি ইন্ডিয়াকে একটু বেশি সুবিধা দিয়েছে? সেটা নিয়ে আজকে আলোচনা। চলুন শুরু করা যাক। দেখুন, ইন্ডিয়া ট্রফি জিতেছে 96 রানের হিউজ ব্যবধানে টি-20 বিশ্বকাপে ট্রফি জিতে নিয়েছে। দেখুন, এই ট্রফি এর আগে 2024-এও ইন্ডিয়ার কাছেই ছিল, এবারও সেই ইন্ডিয়ার কাছেই গিয়েছে। কিন্তু ইন্ডিয়াতে আহমেদাবাদের যে পিচে কালকে খেলা হয়েছে, এই ধরনের পিচে কিন্তু আমরা এর আগে টুর্নামেন্টে কখনোই এই ধরনের পিচে কিন্তু আমরা খেলতে দেখি নাই। দেখুন, আপনারা সবাই জানেন যে ইন্ডিয়াতে অনুষ্ঠিত হচ্ছে টি-20 বিশ্বকাপ, কিন্তু আইসিসি তো থাকবে নিরপেক্ষ। আইসিসি কেন ইন্ডিয়ার হয়েই সবসময় ইন্ডিয়া যেটা বলবে সেটাই করবে? দেখুন, কলকাতাতে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, সেখানেও একবার পড়লে ব্যাটিং সহায়ক পিচ। এরপর আইপিএল এ আমরা যেখানে দেখি মুম্বাইতে বলাররা সহযোগিতা পায়, সেখানেও দেখেছি কি পরিমাণ ব্যাটিং সহায়ক পিচ। এর আগে পরে দেখা গেছে যে ফাস্ট বলাররা কিভাবে সুবিধা নিয়েছে, সেখানেও দেখা গেছে যে কি পরিমাণ ব্যাটিং সহায়ক পিচ গতকালের পিচটা। এখন কথা হচ্ছে যে ইন্ডিয়া গতকালের পিচে এত ধুমধুমার মারলো, কিন্তু নিউজিল্যান্ড তো ঠিকই পারলো না। তাহলে কি এখানে কি শুধুমাত্র ব্যাটিং এর পিচ, বোলারদের পিচ না? এরকম একটা প্রশ্ন কিন্তু এসেই যায়। কিন্তু কথা হচ্ছে যে হ্যাঁ, এখানেই তো কথা যে আসলে এই পিচটা বোলারদেরও পিচ আবার ব্যাটারদেরও পিচ, কিন্তু ব্যাটাররা না যতটা সুবিধা পাবে, বোলাররা তেমন সুবিধা পাবেই না। নিউজিল্যান্ড এই পিচের তাদের বোলাররা ভালো করে ব্যবহার করতে পারেনি, নাকি তাদের বোলাররা এই পিচে কিভাবে বল করতে হবে সেটাই জানে না, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো কারিগর? যেখানে ইন্ডিয়া 255 করে, সেখানে নিউজিল্যান্ড 159 রানে অল আউট হয়ে যায়। এটা কিভাবে মানা যায়? এটা কিভাবে মানা যায় যে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন আপ খারাপ? সেটাও তো না। এর আগের ম্যাচে 12 ওভার 5 বলে তারা 173 রান করে ফেলেছিল সেমিফাইনালে, সেখানে তারা 159 রান অল আউট হয়ে গেল, 96 রানের এত বড় ব্যবধানে জয় পেল। এটা কিভাবে সম্ভব? নিউজিল্যান্ড টিমটা যে খারাপ তাও তো না, আবার ইন্ডিয়া টিমটা যে অনেক ভালো সেটাও তো না। ইন্ডিয়া টিম ভালো, অবশ্যই ভালো, এবং অবশ্যই ইন্ডিয়া টিমের ব্যাটসম্যানরা প্রচুর ফর্মে রয়েছে, কিন্তু তাই বলে এমন না যে ইন্ডিয়া টিম হারেইনি, হেরেছে। দেখুন, নিউজিল্যান্ড টিম আইসিসি টুর্নামেন্টে 3 বার দেখা হয়েছে ইন্ডিয়ার সাথে, 3বারই জিতেছে, একবারও হারেনি। কিন্তু এবার যখন আইসিসি টুর্নামেন্টের ফাইনাল এবং জয় শাহ হচ্ছে এবার আইসিসির প্রধান এবং ইন্ডিয়ার বিসিসিআই এর উপরস্থ কর্মকর্তাদের হেড, তখন এই সময় এসে নিউজিল্যান্ড যেতেই বা কিভাবে? অনেক বড় প্রশ্ন থেকে যাচ্ছে। কিন্তু এইখানে জয় শাহ আসার পর থেকে ইন্ডিয়া কিন্তু তেমন কোনো ট্রফি হারেনি। আইসিসি টুর্নামেন্টের যে কোনো ট্রফি হোক, ইন্ডিয়া কিন্তু ঘরেই তুলেছে। তাহলে কি বোঝা যাচ্ছে যে জয় শাহকে ভিতর থেকে কোনো কাঠি নাড়তেছে, নাকি ইন্ডিয়া আসলেই খুবই ভালো দল? দেখুন, ইন্ডিয়া আসলেই খুবই ভালো মানেরই দল, এবং ঘরের মাঠে বলে কথা। আসলে এই ভালো দলের পিছনে কারণও আছে। সেই কারণটা হচ্ছে তাদের আইপিএল ঘরোয়া টুর্নামেন্ট খুবই শক্তিশালী, খুবই মজবুত, ইস্পাতের মতো কঠিন। ঘরোয়া টুর্নামেন্টে কিন্তু গতকাল যেমন 255 রান দেখা গিয়েছে, আইপিএল এ কিন্তু এমন হরহামেশাই দেখা যায়, এবং এই সমস্ত মাঠেই কিন্তু দাপিয়ে বেড়ায় এই সঞ্জু স্যামসন থেকে শুরু করে অভিষেক শর্মারা। তাই আমি লাস্টে বলবো যে ইন্ডিয়া আসলে বিশ্বকাপটা তাদের প্রাপ্যই ছিল। আসলে এখানে যদি আইসিসি একটু কলকাঠি নাড়েও, তাও কিন্তু বেশি দূরে যেতে পারবে না, কারণ এখানে আসলে কলকাঠি নাড়ার কিছুই নেই। যেহেতু এখানে ইন্ডিয়ায় খেলা, ইন্ডিয়ার ব্যাটসম্যানরা এই মাঠে খেলে অভ্যস্ত এবং এখানে বড় রান করতে অভ্যস্ত, সেহেতু এটা তাদের প্রাপ্যই ছিল। তাই আমি বলবো, ইন্ডিয়া যে 96 রানের বিশাল ব্যবধানে জিতেছে, এটা আসলে তাদের অভিজ্ঞতা, তাদের ক্যাপাবিলিটি এবং তাদের নিজেদের সক্ষমতার আরেকটি বড় উদাহরণ এবং আরেকটি বড় প্রমাণ। এখন কথা হচ্ছে কি যে দেশের বাহিরে যদি কোনো খেলা পড়ে ইন্ডিয়ার বাহিরে,
তখন ইন্ডিয়া কি করবে সেটাই কিন্তু আসলে দেখার বিষয়। দেখুন, সাদা বলে ইন্ডিয়ার কিন্তু আসলেই জয় জয়কার। মানে ক্রিকেট বিশ্বে সব থেকে যে কঠিনতম দল সেটা কিন্তু সবাই জানে। তবে ইন্ডিয়ার ঘরের মাটিতে খেলা হয়েছে বলে ইন্ডিয়া আরো বেশি এই সাদা বলের ক্রিকেটে আরো বেশি তাদের বড়ত্ব দেখাতে পেরেছে। দেশের বাহিরে কিন্তু তারা এতটাও উজ্জ্বল নয়। আইসিসি দেশের বাহিরে ইন্ডিয়াকে যতটা ফ্যাসিলিটিস দিতে পারে দেশের ভিতরে তার থেকে বেশি ফ্যাসিলিটিস দিতে পেরেছে। ইন্ডিয়া যেভাবে চেয়েছে পিস গুলো সেভাবেই পেয়েছে কিন্তু পিস। এবং আইসিসি তাদের ঘরের লোকই বলতে গেলে এখানে জয়শাহ। তাই আমি বলবো জয়শাহ এবং আইসিসি এবং বিসিসিআই সবকিছু মিলেমিশে কিন্তু একাকার। তবে ইন্ডিয়া প্লেয়াররা তারা জিতেছে তাদের সুদর্শন ব্যাটিং দিয়ে এবং তারা জিতেছে তাদের মস্তিষ্ক পাওয়ার দিয়ে। এটাই আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। কিন্তু আইসিসির বিচারিতা আমাকে এখানে অবাকই করেছে। তাই আমি বলবো আইসিসি হোক নিরপেক্ষ এবং ইন্ডিয়া দল দেশের বাইরে সেই খেলাগুলো যদি তারা জিততে পারে তখনই হবে তাদের আসল প্রমাণ। আপনি কি মনে করেন? অবশ্যই জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।